অবভিয়াসলি বিশ্বকাপ তো 4 বছর পর পর আসে এবং বিশ্বকাপ একটা স্পেশাল অকেশন। বিশ্বকাপ দল করাটা কিন্তু অন্য দলগুলির থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। যদিও বাংলাদেশের যে কোনো সিরিজ বলেন, সবগুলি সিরিজই ইম্পর্টেন্ট, সবগুলি সিরিজের টিম করতে যেই আমাদের অনেক চিন্তা ভাবনা করতে চাই, বাট যেহেতু বিশ্বকাপ এবার একটু স্পেশাল, এই জন্য এই দলটা অনেক একটু সময় নিয়ে করতে হয়, এটা নিয়ে চিন্তা ভাবনা একটু বেশি থাকে অবভিয়াসলি। আর আমার মনে হয় যে এই বছর প্রবাবলি আমরা বেস্ট পসিবল টিম নিয়ে বিশ্বকাপে যাচ্ছি সোফার। আমাদের মানে যদি যতগুলি বিশ্বকাপ দেখেন, আমার মনে হয় এই বছর আমাদের সোফার বেস্ট পসিবল টিম নিয়ে হয়তো যে যাচ্ছি আমরা, বিকজ এত এক্সপিরিয়েন্স টিম আমাদের আগে কোনো বিশ্বকাপে ছিল না। এবার আমরা যত এক্সপিরিয়েন্স, যত পারফর্মার আছে, আমাদের তো চিন্তাভাবনা আছেই, বাট আমি পার্সোনালি একটা জিনিস মনে করি, আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি চাই যে বিশ্বকাপে যাওয়ার সময়, অবভিয়াসলি আপনারা জানেনই যে একটা মোটামুটি সেট আপ তো আমাদের মাথায় আছেই। যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে থাকে তাহলে আলাদা স্টোরি, নাহলে তো আপনি জানেন যে একটা মোটামুটি আমাদের বিশ্বকাপ দলটা কেমন হবে সেই সেট আপ তৈরি করাই আছে। সবাই যেন ফর্মে থাকে বিশ্বকাপ সময়, যেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট, আর সবাই যেন সুস্থ থাকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। না, এটা খুব স্বাভাবিক। দেখুন, আপনার ওয়ার্ল্ড কাপের যখন টিম করবেন, সবার আগ্রহটা থাকবে, সবারই পছন্দ অপছন্দ থাকবে, এই প্রেশারটা একটু বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় এটা পার্ট অফ জব। এই জন্যই কিন্তু এই বিশ্বকাপের দলটা দেওয়ার আগে মনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা ভাবনা করতে হবে। সো এটা নতুন কিছু নয়, আমার কাছে এটা অস্বাভাবিক কিছু মনেও হয় না, খুবই স্বাভাবিক যে এবার বিশ্বকাপ দলটা নিয়ে সবার মধ্যে মনে প্রত্যাশা অন্য যে কোনো বিশ্বকাপের থেকে একটু বেশি। আমার নিজের কাছেও কিন্তু সেটাই। ক্রাইস্টচার্চের ঘটনায় আমরা গত 4-5 দিন বিষয়টা শ্বাস করছি, কারণ আমরা এটা এক্সপিরিয়েন্স টিম গেছে 3-4 বার সেই দেশে আগেও যাওয়া হয়েছে, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আমরা হয়নি, বরং আরও খারাপ হয়েছে। আড়াই দিন আমাদের টেস্ট হেরে গেলাম আমরা ওই লিগটায়। তো কতটা আপনাদেরকে হতাশ করেছে, আবার এটা কতটা চিন্তার বিষয়? বিশ্বকাপ দল নিয়েই তো বসতে হচ্ছে বারবার, যেহেতু কথাটা আসছে। হতাশ তো ডেফিনেটলি। এবার নিউজিল্যান্ড এবার একটু এক্সপেকটেশন একটু বেশি ছিল নিউজিল্যান্ড সিরিজ নিয়ে, সেটা হয়নি, আমরা সবাই দেখেছি। আমার এবার শুরুতে আমাদের ইনজুরিটা অনেক ভুগিয়েছে আমাদের সেরা দলটা নামাতে পারেনি। অনেক প্লেয়ার একটু অফ ফর্মে ছিল এই সিরিজে, যেটা আমাদের একটু ভুগিয়েছে। তারপরেও আমি মনে করি যে যেই সিরিজটা হয়েছে, যেরকম আমরা খেলেছি, এটা আসলে আমাদের সামর্থ্যের শতভাগ কী বলবো, আমরা মনে হয় আমাদের 60% আমরা খেলতে পারিনি। ওয়ার্ল্ড কাপের আগে মানে একটা পূর্ণাঙ্গ সিরিজ, এই সিরিজের ভালো করলে ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড কাপে অনেক বেশি কনফিডেন্স নিয়ে যেতে পারতাম। বাট আমার মনে হয় যে গত 1 বছর আমরা যে ক্রিকেটটা খেলেছি এই দলটা, তো খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। চিন্তা তো ডেফিনেটলি করতে হবে, আমি বলছি না চিন্তা করতে হবে না। এই সিরিজে আমরা কোথায় ভুল করছি সেটা নিয়ে তো অবশ্যই কাজ করতে হবে, বাট এই সিরিজ মানে যে আমার দলটা একদম খুব খারাপ হয়ে গেছে এমনটা আমার মনে হয় না। আমার মনে হয় এই দলটাই কিন্তু লাস্ট 1 বছর 2 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, অনেকগুলি বড় অ্যাওয়ে সিরিজও জিতেছি। তো আমার মনে হয় যে এই সিরিজটা আমি জাস্ট এইভাবে দেখতে চাই যে ওয়ান অফ সিরিজ, এই সিরিজটা আমাদের খারাপ গেছে, ইট ক্যান হ্যাপেন টু এনি টিম। আমি আসলে এইভাবেই দেখতে চাই, কারণ আমার মনে হয় যে আমাদের এখন যে দলটা আছে সেই দলটা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে অনেক বড় বড় টুর্নামেন্টে। এই যে আমার মনে হয় না, দেখুন অবভিয়াসলি আপনি নিশ্চয়ই বলবেন যে মুশফিক রহিমকে একটা সিরিজে আপনি বিচার করবেন যে ও ভালো ফর্মে নিয়েছে, ওকে আলাদা চিন্তা করতে হবে। এখন আসলে মানে বিশ্বকাপের সময় এক্সপেরিমেন্ট করার মানে খুব একটা ভালো জায়গা নয় আমার মনে, কারণ বিশ্বকাপ অবভিয়াসলি অন্য যে কোনো টুর্নামেন্টের থেকে, আবার বলছি বাংলাদেশের পক্ষে যে কোনো খেলাটাই কিন্তু প্রেশার গেম, মানে ভালো করার জন্য। বাট বিশ্বকাপে এটা চাপটা একটু অন্যরকম থাকে, এটা খুবই স্বাভাবিক, সব দেশেরই সেটা থাকে। তো এই ক্ষেত্রে একদম নতুন প্লেয়ারদেরকে নিয়ে চেষ্টা করাটা একটু ঝুঁকির মুখে দেয়। বাট তারপরে যদি অবভিয়াসলি আমরা প্রিমিয়ার লিগটা দেখছি, কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে পারি আমরা, বাট সেটার জন্য আমরা সময় নেব, শেষ পর্যন্ত সময় নেব। এটা আমার মেজর কনসার্ন, ব্যক্তিগতভাবে এটা আমার মেজর কনসার্ন। কারণ যেটা বললাম যে আমাদের দল তো মোটামুটি আমরা জানি যে একটা সেটেল টিম আমরা মোটামুটি আছি, যেটা যে কোনো দেশের জন্য সেটেল টিম থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনার নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের ভাঙা করার মধ্যে যেতে চাইবেন না, নতুন কোনো এক্সপেরিমেন্টের মধ্যে যেতে চাইবেন না। আমার মূল কনসার্ন আসলে ইনজুরি অফ ফর্মের যে বিষয়টা, আমার মনে হয় যে এই যে ব্রেকটা, এটার মধ্যে সবাই ঠিক হয়ে যাবে। ফর্মে সামনে আয়ারল্যান্ড ট্যুর আছে, ওই ফর্মটা ফিরে পাবে, কারণ আমাদের যাদের নিয়ে কথা বলছি তারা সবাই প্রুভেন প্লেয়ার, তারা কিন্তু আগেও অনেক ভালো খেলেছে, অনেক দিন ধরে ভালো খেলছে। তো একটা সিরিজ দিয়ে আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই, বাট যেটা আমার চিন্তা অবভিয়াসলি সবাই যেন ইনজুরি ছাড়া থাকতে পারে, কারণ
আমরা দেখেছি ইনজুরিটা কতখানি ভোগাতে পারে। নিউজিল্যান্ড সিরিজ তার একটা খুব ভালো উদাহরণ ছিল। না, ওর আজকে এমআরআই হচ্ছে, এমআরআই হলে আর বোঝা যাবে যে ইনজুরিটা কোন পর্যায়ে আছে। ফর্চুনেটলি আমাদের হাতে অনেক সময় আছে, এখনো 3 মাস 2 মাস সময় আছে। তো আশা করি যে ওরকম মেজর কিছু না। যে আমাদের তো একটা মেডিকেল টিম কাজ করে, আপনারা জানেন, এবং সবাইকে আমরা কিন্তু প্রতি সপ্তাহে মেডিকেল টিমের কাছে রিপোর্ট পেয়ে থাকি কার কী অবস্থা, কে কী অবস্থা আছেন। এবং এখন কিন্তু খুব প্রফেশনাল ইউনিট কাজ করে। আমাদের যারা ফিজিও ট্রেনার আমরা তারা খুব হাইলি ট্রেন এবং খুব ভালো কাজ করে থাকেন। আমাদের যারা ট্রেনার হিসেবে ফিজিও হিসেবে কাজ করেন তারা কিন্তু বিশ্বের যে কোনো ফিজিওর থেকে কিন্তু একদম পিছিয়ে নেই। সো সবাইকে তারা মনিটর করে থাকেন। আমার মনে হয় যে যদি কোনো ওরকম মেজর কনসার্ন না থাকে আসলে ঠিক মতো হয়ে যাবে। দেন ইনজুরি খেলতে গেলে ইনজুরি হতে পারে না, সেটাতে কিন্তু কিছু করার নেই। সেটাকে আপনাকে আবার আপনি ইনজুরির ভয়ে বসে তো থাকতে পারেন, আপনাকে তো ক্রিকেট খেলতে হবে। সো আমি জাস্ট ওই দুর্ভাগ্যটা যেন না হয় সেটা নিয়ে আমি চিন্তিত। প্রতিটা বিষয়কেই মনিটর করা হচ্ছে। যেটা বললাম যে আমাদের যে টিমটা কাজ করে মেডিকেল টিম, আপনারা জানেন, তারা কিন্তু সব যারা যেই আমাদের যেই একটা সেট আপ আছে, যে প্লেয়ার আছে 30 জন, ইভেন তারা যারা সেট আপের মধ্যে নেই তাদেরকেও মনিটর করতে থাকেন। আপনি দেখেন যে আমাদের যে একাডেমির যে ফিজিও রুমটা আছে সেখানে গেলে অনেক খেলোয়াড়কে পাবেন। আমাদের যে মেডিকেল টিমটা আছে প্রতি সপ্তাহে তারা মনিটর করে থাকেন কার কী অবস্থা, কীভাবে খেলছে, এটা খুব ক্লোজলি মনিটর করা হচ্ছে। রং কেউ যদি খেলার মধ্যে সুস্থ না থাকে তারপর খেলা সম্ভব না, এটা আমরা খুব ভালো করে জানি। কিছু দিকে যে মাইনর ইনজুরি, যে এটা একে একটু বিশ্রাম দেওয়া উচিত কি উচিত না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। বাট এটা সামটাইমস প্লেয়ারের উপর ডিপেন্ড করে যে সে কেমন ফিল করছে। আমি ব্যক্তিগত যে আমি বলতে পারি যে অনেক সময় মেডিকেল আমার বলেছে না তুমি একটু 1-2 ম্যাচ বিশ্রাম নিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে না আমি খেলতে চাই। সো এরকম কোনো মেজর ইস্যু নেই যে কারো সিরিয়াস প্রবলেম আছে মেডিকেল বলেছে না খেলা যাবেই না, তেমন খেলছে, এরকম কোনো ব্যাপার ঘটেনি। আমার মনে হয় এটা ঠিক না। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।